আসসালামু আলাইকুম। আপনাদের একটা বড় ডেটা মাইক্রোসফট এক্সেলে দেখেন এটুকু জায়গার মধ্যে আমরা স্ক্রলিং তৈরি করলাম। দেখেন এখানে ক্লিক করলে নিচের দিকে যাচ্ছে আমাদের এগুলো। এখানে দেখেন নিচে কিন্তু আর কিছু নাই এবং উপরে কিছু নাই। বাট এখানে ক্লিক করলেই দেখেন নিচের দিকে লেখাগুলো চলে যাচ্ছে এবং উপরে দিলে উপরের দিকে যাচ্ছে এবং এখানে যদি চেপে ধরে বসি তাহলে দেখেন উপরে যেতে থাকবে এবং এখানে দেখেন এই যে আমাদের যে সেল নাম্বার, এই নাম্বার কিন্তু এখানে উঠতে থাকবে, খেয়াল করেন। দেখেন আমাদের নাম্বার কিন্তু উঠতেছে। তো এইভাবে এই স্ক্রলিংটা আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে তৈরি করবেন এবং সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অর্থাৎ ২ মিনিটের মধ্যে আপনি স্ক্রলিংটা তৈরি করতে পারবেন। তো এইজন্য আমরা নতুন একটা শিট ওপেন করে নিই এখান থেকে। তারপরে আমরা এই ফাইলটা এখান থেকে কপি করব। ধরেন এখানে সিলেক্ট করে যে ফাইলের উপরে করব সেই ফাইলটা কপি করব। এখানে ক্লিক করলাম এবং যতটুকু নেই ততটুকু নিয়ে তারপরে শিফট সেভ আবার ক্লিক করে দিব। তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে আমরা এই যে নতুন শিটটা নিয়েছি এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে ডাবল ক্লিক করে সাইজটা একটু ঠিক করে দেই এরকম। দেওয়ার পরে এই যে উপরের যে শিরোনামটা আছে, শিরোনামটা আমরা কপি করব। কন্ট্রোল সি, তারপরে এখানে এই যে উপরে একটা রো আমরা ফাঁকা রাখবো এবং পরের যে রোটা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখান থেকে এগুলো একটু সেট করে বড় করে নেই। লেখার সাইজ অনুযায়ী এরকম ক্লিক করে লেখার সাইজ অনুযায়ী হয়ে যায়। আচ্ছা, এখন যে কাজটি আমরা করব, আমরা চলে যাব ডেভেলপার ফাংশন। দেখেন এখানে হোম, ইনসার্ট, এই যে ট্যাবগুলো আছে এখানে ডেভেলপার নামে একটা ট্যাব আছে। এই ডেভেলপার ট্যাবটা আপনি কিভাবে আনবেন এখানে? দেখেন ডেভেলপারটা আপনার কিন্তু স্বাভাবিকভাবে এখানে থাকবে না। এটা আনার জন্য যেকোনো একটা ট্যাবে রাইট বাটন ক্লিক করে দেখেন কাস্টমাইজ দ্য রিবন লেখা এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে ডেভেলপার এখানে আপনাদের এরকম টিক দেওয়া থাকবে না। আপনি টিক দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডেভেলপার অপশনটি চলে আসবে। এরপরে আপনি ডেভেলপার অপশনে ক্লিক করে জাস্ট এই ইনসার্টে ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে এই যে স্ক্রলিংটা আছে এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এখন মাউস পয়েন্টারটা দেখেন এই যে কালো প্লাস হয়ে গেছে। এখন যেইখানে আপনি স্ক্রলিংটা আঁকবেন, তৈরি করবেন সেইখানে এরকম আমরা এই যে সেকেন্ড যে রোটা আছে এইখান থেকে ধরে আমরা যতটুকু আমাদের দেখা যায় এই পর্যন্ত আমরা নিয়ে আসবো। নিয়ে যতটুকু আঁকবো ছেড়ে দিব। এখন এদিকে যদি চ্যাপ্টার বড় হয় আপনি ছোট করে দিতে পারবেন, আর ছোট হলে বড় করে দিতে পারবেন এরকম। ঠিক আছে? তো আমরা একটু চাপিয়ে দিই, দেখতে এটার মতো একটু ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, এখন এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এই যে ফরম্যাট কন্ট্রোল এটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে কারেন্ট ভ্যালু এখানে আমরা দিব 1, মিনিমাম ভ্যালু এখানে আমরা দিব 1। তারপরে এই যে লাস্টে সেল লিঙ্ক এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে আমাদের এই যে সেলটা আছে, যে সেলে আমাদের 1 2 3 এগুলো দেখাবে সেইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে লেখাটুকু আছে এটুকু আমরা কপি করব, লিঙ্কটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো, এটা আমাদের কাজে লাগবে জন্য। তো আমরা এখন ওকেতে ক্লিক করে দিলাম। তারপর দেখেন এখানে 1 চলে আসছে। তো আমরা এখানে এখন ক্লিক করব। প্রথম ক্লিক করার পরে আমরা এগুলো কপি করব। তো কপির সিস্টেমটা একটু ব্যতিক্রমভাবে করতে হবে। ইকুয়ালস টু সাইন দিব, দেওয়ার পর আমরা ইনডেক্স টাইপ করে দিব। এই দেখেন নিচে ইনডেক্স চলে আসছে, এখানে ডাবল ক্লিক করব। করার পরে আমরা এইখানে এই যে শিরোনামের নিচে যে সেলটা এখানে ক্লিক করে দিব। দিয়ে একবারে নিচে গিয়ে যে পর্যন্ত আমাদের এই ডেটাটি আছে সেই পর্যন্ত একবারে শেষে গিয়ে শিফট চেপে আবার ক্লিক করব, তাহলে সবগুলো এরকম সিলেক্ট হবে। উপরে গিয়ে দেখেন এরকম সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা যে কপি করে রেখেছি এখন কন্ট্রোল ভি দিলে আমাদের সেটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে আমরা এন্টার ক্লিক করে দিব। এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এই প্রথমটা এখানে কপি হয়ে গেছে। এখন এখানে আমরা ক্লিক করব, করার পরে এই যে কর্নারে এখানে নিয়ে আমরা ড্র্যাগ করব, চেপে ধরে তারপরে ডান পর্যন্ত নিয়ে আসবো। তাহলে দেখেন ডান পাশে যেই সেলে যা আছে সেই হুবহু এখানে কপি হয়ে গেল। এরপর আবার নিচে এখানে কর্নারে ধরবেন, ধরে একবার নিচে এই পর্যন্ত নিয়ে আসবেন যে পর্যন্ত আপনি স্ক্রলিংটা তৈরি করেছেন। নিয়ে ছেড়ে দেন, চলে আসলো। এখন আমি স্ক্রলিংয়ে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই যে সেল চেঞ্জ হচ্ছে এবং নিচের দিকে কিন্তু চলে যাচ্ছে। ধরে বসি, তাহলে দেখেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আমরা কিন্তু স্ক্রলিংটা তৈরি করতে পারলাম এবং এখানে পেজের একবারে নিচে না গিয়ে আমরা কিন্তু সকল কিছু দেখতে পারলাম শুধুমাত্র এই স্ক্রলিং বারের মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।